আমার বিষয়বস্তুটা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা প্রসিদ্ধ একটা আয়াত। এটার অর্থ বলা হচ্ছে স্বাভাবিকভাবে বলতেছি, সৎ মানুষের সাথে সঙ্গ দেওয়া। কোন মানুষের সাথে? সৎ মানুষের সাথে সঙ্গ দেওয়া। সৎ মানুষ। আমি এই কথাটা বলি নাই যে ভালো মানুষের সাথে সঙ্গ দেওয়া। কথা ভালো করে বুঝবেন, মাথায় নিবেন। কোন মানুষ? সৎ মানুষ। সৎ মানুষ তো ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি নামাজ কালাম পড়ে না, সুদ ঘুষ সব কিছু খায়, কিন্তু একটা আদত আছে, ওই ব্যক্তি আল্লাহকে একক মানে এবং রাসূলকে এক মানে, কিন্তু বেচারা নামাজ পড়ে না। ওই ব্যক্তিটাই মনে হয় সত্যবাদী। কথা বল না, কথা বুঝেন না? সৎ মানুষ মনে হয় ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি সুদ ঘুষ খায় না। সুদ ঘুষ খায়, ওখানে পড়ে, আল্লাহকে একক মানে, নবীকে একক মানে, কিন্তু বেচারা কি করে না? নামাজ পড়ে না। তাহলে বোঝা যায় ওই ব্যক্তিটাই সত্যবাদী। তাহলে বুঝতে পারছেন মূল ঘটনাটা? বুঝতে হবে। নাই নামাজ নূর কোথা থেকে হয়? বেলা নামাজ না পড়লে আল্লাহর একক মানি জুড়ে দোলাই বলে। কথা ঠিক না বেঠিক বলে? নবীর একক মানি আমার মতো ইমানদারের কথা কেউ নাই। এবার আপনারা বলেন সব ঠিকঠাক নামাজ পড়ে না, আল্লাহর মানে, রাসূলকে মানে নামাজ পড়ে না, ওই ব্যক্তিরা কোন ভদ্রায় মুসলমান, কোন ভদ্রায় সত্যিবাদী? ওই লোকের সমাজে ভালো মানুষ বলে। সত্যবাদী লোক কাকে বলে না? সত্যবাদী লোক কাকে বলে? যার ভিতরে কিঞ্চিত পরিমাণ রিয়া থাকবে না, সুদ ঘুষ না, রিয়া থাকবে না, মানে অহংকার তার কাছে থাকবে। দুই নম্বর, ওই ব্যক্তিটা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। এই বাবাজি কথা ভালো করে নিন। আল্লাহর উপর তাওয়াক্কুল করে এবং সত্যায়ন মুত্তাকি মানুষদের সাথে তার সম্পর্ক উঠা বসা। এইখানে আরেকটা কথা হলো, নিজে তো মুত্তাকি পরহেজগার, একজন গুনাহগার ব্যক্তিকেও তার সাথে সম্পৃক্ত করে দ্বীনের প্রতিনিধি হিসাবে দুনিয়াতে দ্বীন কায়েম করায়া একজন আল্লাহর গোলাম বানায়া দিলেন। ওই ব্যক্তিটাকে সত্যবাদী ব্যক্তি এবং আল্লাহর খাস গোলাম তাকে বলা। বুঝে আসি আজকে? খালি যে বই বয়ানের মধ্যে মাইকুল কে বলা বলি করি, ভালো মানুষের সঙ্গ, ভালো মানুষকে এই কিন্তু চিন্তা ভাবলাম, ঠিক না বেঠিক? ভালো মানুষকে এই তো চিনতে ভাবলাম না। এবার বুঝার জন্য বলি, মনের ভিতর রাখবার জন্য বলি, পরিষ্কারবাসী অন্তরের ভিতরে কথাগুলা উঠাও। আমার বাচ্চাটা কিচ্ছা কাহিনী নয়, বড় বড় আনন্দের কিচ্ছা কাহিনী নয়। আপনি আমাদেরকে বলিয়া গেলেন, ও মানব, তোমাদের প্রত্যেকে ধরে সত্যায়ন মুক্তিকে চিনা এক নাম্বার প্রয়োজন, পরহেজগার মুত্তাকি মানুষদেরকে চিনা প্রয়োজন। যে ব্যক্তির সাথে আমার মহব্বত টাকা সত্যি কাকে পাওয়া যাবে? জুড়ে বলেন, কাকে পাওয়া যাবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা পাওয়া যাবে। ওই ব্যক্তিটার সাথে আপনি আমার সম্পর্ক রাখা উচিত। তা না হয় আপনি যদি সত্যায়ন হয়ে থাকেন, তাহলে বেদিন মানুষটাকে আপনি দাওয়াত দিয়ে আল্লাহমুখী বানিয়ে দিবেন। এই দুইটা পয়েন্টের কথা আছে। মানে এই সমস্ত মানুষদের সাথে যদি আপনার সম্পর্ক গড়ে ওঠে,
আল্লাহ বলেন বান্দারে তুই তো আমার গোলাম, তুই তো আমার গোলাম, আমি তোর হয়ে গেলাম আর তুই আমার হয়ে গেলে। সুবহানাল্লাহ। কেমনে আপনি মুত্তাকি বেমুত্তাকিকে মুত্তাকি বানায়া দিবেন? নেককার বান্দা কার কাছে হবে? আর আপনি মুত্তাকি না, আপনি মুত্তাকির কাছে যায় তাকে তার সঙ্গ দিয়ে আপনি নিজে মুত্তাকি হয়ে যাবেন। কার বান্দা হয়ে যাবে? খালেস বান্দা হইতে লাগে। এছাড়া বাংলা মানুষ আর পূজা হওয়া যেত না। কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? তো আমি যে আয়াতটা সব মানুষের সঙ্গ দেওয়া, আল্লাহর প্রতিনিধি গোলাম বান্দাদের সাথে সঙ্গ দেওয়া, এই আয়াতটাই আপনাদের সাথে বললাম। এই আয়াতে কাহিনী বলে বন্ধু কাকে বানাই? সব মানুষ দেখে বানাইতে হবে, ঠিক না? এই সব মানুষ খুঁজে খুঁজে বাহির করাটা বড় কঠিন, বর্তমান সমাজে বড় কঠিন। ভালো মানুষ সব মানুষ পাওয়াটা বড় কঠিন। কারণ আমার মতো হইতেছে একটা মকবুলের মানুষ, এই কুটায় গেলাম তো মাথায় টুপি বলে দান করলাম, জুব্বা গায়ে দিলাম, রুমাল একটা নিলাম কাশ্মীর, দেখতে বলো আল্লাহ তো দাহার দেখা যায়। বুঝতে পারেন আমিও আপনাকে ধোঁকা দিতে পারি। কথা ঠিক না? ঠিক জুড়ে বলে ধোঁকা দিতে পারি। শুধু পোশাক দেখে মানুষকে মাপা বলেন, পোশাক দেখে মানুষকে মাপা যায়? সাপ দেখতে বড় কেমন লাগে বলেন তো? সাপ সাপ বিষাক্ত সাপ দেখতে কেমন দেখা যায় বলে? খুব একটা চমৎকার প্রাণী কে বানাইলেন? চমৎকার একটা প্রাণী, সে যখন তার লেজটা এরকম ভাবে পেঁচাইয়া পেঁচাইয়া ফোনা ধরে দেখতে আসলে দেখতে চমৎকার লাগে, ঠিক না? পঙ্কিরাজ সাপ দেখতেও ভালো লাগে, দুধরাজ সাপ দেখতেও ভালো লাগে, বিভিন্ন আকার আকৃতির সাপ, সুন্দর সুন্দর চক্কর দেখা যায়, দেখতে চমৎকার লাগে। তার উপরে লেবাস দাঁড়ায়, তাকে খুব চমৎকার সুন্দর দেখা যায়, কিন্তু তার ভিতরে যা আছে সে কেমন ভয়ঙ্কর আপনারা বলেন? বলেন তার ভিতরে যা আছে এটা কেমন ভয়ঙ্কর? মিনিটে মিনিটে মাটির নিচে নিতে পারে, ঠিক না বেঠিক আপনারা করেন? দুসরা সত্য তুলে কে তোর মুক্তাদায়ক মুক্তাহায়ক তোর দুসরা সত্য তুলে কে তোর মুক্তাদায়ক মুক্তাহায়ক তোর। কবি বলেন ওরে বাপ কতটা সুন্দর করে লেখে অন্তরের ভিতরে মস্তিষ্কের ভিতরে রাখো। তুমি মানুষের সাথে সঙ্গ, এমপির সাথে সঙ্গ দিবা, নাকি মন্ত্রীর সাথে সঙ্গ দিবা, নাকি তুমি মেম্বারের সাথে সঙ্গ দিবা, নাকি নেতার সাথে সঙ্গ দিবা, নাকি তুমি এলাকার মাধ্যমের সাথে সঙ্গ দিবা? না 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 না, কবি বলে দুষ্ট আবার সত্যে তুলে কে তবুয়ার মুক্তাদায়ক মুক্তাহায়ক তবুয়ার। এমন একটা বন্ধু আমার জীবনে সাজায় নিব, যে বন্ধুটা আমার আখিরাতে ভালো জিন্দেগি দান করবে। না হয় এই বন্ধু যারা এই বন্ধুকে আগে আখিরাতে জিন্দেগি সাজায় নিব, এই বন্ধুটা এমন হবে যে বন্ধুটা জান্নাতে যাওয়ার পরে আমার সঙ্গে থাকে। সুবহানাল্লাহ। কয়জনে বানাইবার আশা করছেন এই বন্ধুরা বলেন তো দেখি? ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ। দুই নাম্বার বন্ধু বানাই বিপদে হইলেন না। ইয়ারে পর্বত তরবুয়ার আদমারে বল হকে যাতে পাকে আল্লাহু সামাদ। ইয়ারে বল আ রতুরা সুয়া জানি ইয়ারে কুগিরে দায়া বিলাই। বাবা এমন একটা কিতাব, যে কিতাবের নাম তালিমুল মুতাল্লিম, কিতাবের নাম আমার এই কিতাবের উস্তাদ হযরত মাওলানা মুফতি খলিলুল্লাহ মুফতি সাহেব রাহমাতুল্লাহ ওনার কাছে এই কিতাবটা আমি পড়েছি। মাওলানা জনাবে ইনশাআল্লাহ উস্তাদ মুফতি রবি সাহেব উস্তাদ বাবারে অসংখ্য ছাত্রের উস্তাদ ওনার কাছে তালিমুল মুতাল্লিম আমি পড়েছি। ওই কিতাবের লেখক আল্লামা সানাউল্লাহ তারিফুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি। এই কিতাবের ভিতরে ফার্সি লেখায় এই দুইটা কথা ব্যাখ্যা করে আমাদেরকে বলেন, ও মানব আমি আল্লাহর জাতের কসম খায় বলি, আল্লাহ তাআলা
আলিউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা জাতের কসম খায় বলে বাবারে এমন বন্ধু বানাইও না যেই বন্ধুটা খারাপ একটি বিষাক্ত সাপের চেয়েও খারাপ। এমন একটা বন্ধু বানাও যে বন্ধুটা আপনি আমাকে কোথায় নিতে পারে, জান্নাত পর্যন্ত আমাকে পৌঁছায় দিতে পারে এমন একটা বন্ধু তুমি বানাও। এই কবি ভাষায় এই কবিতার অর্থ এটা বলেন, ইয়ারে বদবতর বুয়ার আজমারে বল হকে ধাতে থাকে আল্লাহু সামাই ইয়ারে বল আ লতুরা সুয়ে জানি ইয়ারে কুগির তায়া বিলাই। বাবা এমন একটা সত্য মানুষের প্রয়োজন যে মানুষের সাথে আমার চলাফেরা করতে আমি জান্নাত পর্যন্ত বুঝতে পারি, এমন একটা লোকের সাথে সঙ্গ দিব যেটা আমি জান্নাত পাইতে পারি। তবে হ্যাঁ, জান্নাতের মালিককে জুড়ে বলেন আল্লাহ, আরে জান্নাতের মালিককে জুড়ে বলেন আল্লাহ। জান্নাতের দুর্যোগ সে আর ওটা করো ঠিক নেই, জান্নাতের দুর্যোগ সে আর ওটা করো। आजू है मैं तुझे से देखा करो, आजू है मैं तुझे से देखा करो। मालिक তুমি তো জান্নাতের মালিক, তুমি তো জাহান্নামের মালিক। কাজে আমি জান্নাত চাই না জাহান্নাম চাই না, একমাত্র আমার মনে আকাঙ্ক্ষা তোমার সাথে দেখা করবার চাই। সুবহানাল্লাহ। শুধু জান্নাত নিয়ে ব্যস্ত, জান্নাতের কাজ তো করি না, কথা ঠিক না বেটি? হ্যাঁ, জান্নাতের কাজ কেমনে করা, দুনিয়ার কাজ করে তো শেষ করা যায় না। জান্নাতের কাজ তো হাতে রেখে দিচ্ছি অঙ্কের মতো, হাতে একটু দেয় না অঙ্ক করলে, ওই জান্নাতের কাজ এরকম অঙ্কের মতো হাতে রেখে দিছে। আর দুনিয়ার কাজ হাতে রাখে না, নগদ হিসাব হয় ঠিক কিনা, নগদ হিসাব করি কেমনি এভাবে রফিকের বন্ধু বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বলে মুহাব্বত করতে গেলে কারে বানাইতে বলে, কার ইত্তেবা করার জন্য বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, আমার মুহাব্বত ভালোবাসা আমাকে যদি পেতে চাও, আমার সার্টিফিকেট প্রাপ্ত, আমার নবুয়ত প্রাপ্ত, আমার পয়গম্বর তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। ও ভালো আমার নবী সিলসিলা মতো জীবনকে সাজাইয়া নাও। ও তুমি কি কি আমি আল্লাহকে তুমি পাওয়া যাইবা। সুবহানাল্লাহ। কারে পয়গম্বরের ইত্তেবা মুহাব্বত ভালোবাসা তুমি সঠিকভাবে আপনি আমার জীবনে সাজাইতে পারি, কাকে পাওয়া যাবে? এই ভাই জুড়ে বলেন কাকে পাইবো? আল্লাহকে যে ব্যক্তি পাওয়া যাচ্ছে তার কোনো কিছু প্রয়োজন আছে নাই। কাজে আমরা প্রত্যেকে ভালোবাসা নবীর প্রেমে শুধু নামে নয় কাজের জীবনটাকে চালনা করবো। কেমন নাইমেরি কাজানুন সে অনুভব, নাইমেরি কাজানুন সে অনুভব, हमें मुझसे मुझेरा कर खुदाया, हमें मुझसे मुझेरा कर खुदाया। जिसे चाहे तूने दुनिया की दौलत, हमें मुझसे हिदायत कर खुदाया, हमें मुझसे हिदायत कर खुदाया। मालिके আমি ওই পয়গম্বরের ভালোবাসা জীবনকে এমন ভাবে চালাইতে চাই যে জীবনের দ্বারাই আপনাকে পাওয়া যায়। এই রকম তৌফিক আমাকে দাও। আমি মদিনা চক্কর নিয়ে জিন্দেগি সাজাইবার চাই। যেই নবীর ভালোবাসায় অন্তরকে সাজাইতে পারবো, তার ভিতরে কোরআনুল কারীমে বলেন আমি আপনার ভালোবাসা পেয়ে যাবো। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা যার ভিতরে থাকবে ওই ব্যক্তিটাই আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহর প্রিয় হয়ে যাবে গোটা দুনিয়া তার মুখারের বিরুদ্ধে হয়ে যাবে। কিঞ্চিত পরিমাণ জাররা পরিমাণ কোন মাখলুক তার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে প্রকৃত নবীর প্রেম দিয়ে কে কে সাজাইলেন বলেন, মুখে বলেন, হাত তুলতে বলে কে কে সাজাইলেন ইনশাআল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ এই নবীর প্রেম দিয়ে জীবন সাজা, জীবন দান করতে চাইলে বুকে মুস্তামিয়া মেলাইনি কুলম কাতেরে কুলা তাসাল্লিমি দেহম, বুকে মুস্তামিয়া মেলাইনি কুলম কাতেরে কুলা তাসাল্লিমি দেহম। রাত্র 324 ঘন্টায় ব্যস্ত থাকে মজনু কেরা। মজনু লাইলে মজনু কিচ্ছা তো জানে, কিচ্ছা আমার উদ্দেশ্য নয়।
আমি বলতেছি প্রেম ভালোবাসার কত গাঢ়, কত কঠিন। লাইলি যখন মজনুর সাথে প্রেম প্রীতির মধ্যে যায়, মজনু মরুভূমির ভিতরে বসিয়া বার উপরে আঙ্গুল দিয়ে এরকম লেখালেখি করে। লেখে এক মানুষটা জিজ্ঞাসা করে, মজনু তুমি এই জায়গায় কি কাজ করো? আমি প্রতি শুনবানি করে শোনো, শোনাও, আমি শুনতে চাই। এবার মজনুর জবান দেওয়া বলি, ঘুরতে মস্ক না বেড়াইনি করম, কয় না বেড়াইনি করম, হাতের কুদরাত চাললে মি দেহ। কয় আমি বাড়ির উপরে আমার লাইন নাম আমি অঙ্কন করতেছি, আর আমি শুধু নাম অঙ্কন করতেছি না, কয় আমার জবানে লাইন ধরতেছি। দুনিয়ার প্রেম নাই কিন্তু বালুর উপরে লেখা নাকি, আর জবানেও তার নাম জপে। আর আমাদেরকে যে মালিক দুনিয়াতে কোন দরখাস্ত ছাড়াই দুনিয়াতে প্রেরণ করেন, বলেন তো দরখাস্ত করছেন? হে বাপ, কথা বল। আপনার মা বাপের মনে হয় আল্লাহর কাছে বলছে, আল্লাহ রে আমার একটা সন্তান দিয়ে মুসলমানের করে এরকম দরখাস্ত মনে দিছে। হ্যাঁ বল, বলছে নাকি? এই দরখাস্তটা আমার একটা হুঁশ নাই, আছে নাকি? হ্যাঁ, আল্লাহর কাছে মনে পুলিয়া যাবে যাই বলো মানবে না না না, পুলিয়া সার্ভিসে নাই, বিকাশ নাই, নগদ নাই, রকেট নাই, সিমেন্ট নাই, কিছু নাই। মালিকের দরবারে, মালিকের দরবারে তোমার সম্পর্ক একমাত্র গর্ব। জুড়ে বলেন কি কি? দমকে তোমরা কোন রানী হুই, মরবে হচ্ছে মেয়েকে একানি হুই, দমকে তোমরা কোন রানী হুয়া, মরবে হচ্ছে মেয়েকে একানি হুয়া। এই কল্পের সাথে তাওয়াক্কুলটা জুড়ে বলেন, এই কল্পের সাথে সম্পর্ক কার? আল্লাহর কল্পের সাথে সম্পর্ক। বাবারে এই কল্পের মহাব্বতের আগে আপনি আমি লুটির যাই করবার আগে, আপনি আমি দরখাস্ত দেওয়ার আগে, আপনি আমি দোয়া করবার আগে, মালিকের আপনি আমাকে মুসলমানের করে একজন নবীর উম্মত হিসেবে বানাইল। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ইন্ডিয়ার কোনো জন্য কামাই দেয় নাই, দিছে নাকি? ইহুদি করে, খ্রিস্টান তুলসী গাছ পূজারি করে দেয় নাই, সূর্য পূজারি করে দেয় নাই, তারকা পূজারি করে দেয় নাই, গাছ পূজারি করে দেয় নাই, আগুন পূজারি করে দেয় নাই। বলেন না আলহামদুলিল্লাহ। দিছে দেয় নাই? খাঁটি একখান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বলে, মাবুদ আমার উম্মতদেরকে জাহান্নাম দিও না, ইসলাম বরদাস্ত করতে পারতাম। হাদিসে বলে, মা যতটুকু মহব্বত করে তার সন্তানকে, তার চেয়ে অনেক গুণ ভালোবাসে তার উম্মতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ যতটুকু মহব্বত করে তার সন্তানকে, তার চেয়ে অগণিত মহব্বত করেন আপনি আমার নবী আমাদেরকে। ব্যথা আপনি মনে করেন আমার সন্তানকে আমি বেশি মহব্বত করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাপ যতটুকু মহব্বত করে তার তো কোনো সীমা নাই, তার সে অগণিত বেশুমার মহব্বত আপনি আমার পয়গম্বর আমাদেরকে করেন। ওই নবীর প্রেমই তো আমাদের শরীরে নাই, আমাদের মুখে নাই, আমাদের গায়ে নাই, অন্তরে নাই। কেমনে বলি নবীর উম্মত, কেমনে বলি জান্নাতের সার্টিফিকেট আমাদের কাছে? সত্যায়ন বন্ধুর প্রয়োজন, সত্য মানুষের প্রয়োজন, দিনদার মানুষের প্রয়োজন, নেককার মানুষের প্রয়োজন, মুত্তাকি মানুষের প্রয়োজন। লেবাস দেখে তার ভালোবাসা যায় না, তার ভিতরে খবর নেই। সাপ দেখতে মনে করবেন না দেখতে চমৎকার, তার ভিতরে ভয়ঙ্কর কিছু জিনিস বাস করে। কথা বল ঠিক না বাবা? কাজে পায়ে হাত রাখা বলি, আপনি আমার প্রেম ভালোবাসাটা সুন্দর ভাবে নেওয়ার দরকার। কাজে আপনি আমার প্রেম কার সাথে হবে? ভুলে বলেন আল্লাহর সাথে। আল্লাহর সাথে হবে। যার আরে বলে নবীর সাথে। কার সাথে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেমের আলাপন শুরু করে জিন্দেগি কামিয়াব শুধু দুনিয়াতে নয়
আখিরাতে পরিষ্কার আলোকিত। সুবহানাল্লাহ বলে আল্লাহ আল্লাহ। নবীর প্রেম সাহাবায়ে কেরাম কোরআন কারণে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাইলো কিনা বলেন? আশায়ে মুআশারা 10 জন সাহাবী সবাই জান্নাতের সার্টিফিকেট পাইলেন। কাকে ভালোবাসার কারণে? আপনার আমার পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তাদের অন্তরের ভিতরে থাকার কারণে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে থাকা অবস্থায় জিন্দা অবস্থায় পাই গেলেন। বাবারে সুবহানাল্লাহ, এরকম ভাবে বই আপনি পাইবেন না আলেমের সন্তান জান্নাতে। না না না, ওই দিন শিক্ষা দেওয়া লাগবে। শুধু একে গাইবেন না ইঞ্জিনিয়ার ভুটান না না, এটা হবে না। কারণ জান্নাতের মালিক আল্লাহ, তার কর্ম দেখবেন। কর্ম ছাড়া আল্লাহ অন্য কিছু দেখেন না। কর্ম এবং দুইটা জিনিসের দিকে নজর। আল্লাহ পাক 1 নম্বরে কর্ম দেখেন, 2 নম্বর আমল। কর্ম এবং আমল যদি ঠিক থাকে তাহলে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিবেন, কিন্তু আপনি আমার বুঝার সাধ্য থাকবে না। আপনিও পাইতে পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্টিফিকেট পাইলেন, কিন্তু ওনার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত না। কি বলে? খালি বলেন যে দাস করে আমরা ধরো আলেম তুলে তো আলেম জান্নাতে যাবে, কোন সার্টিফিকেটটা কোন? সাহাবী ভুক্ত জান্নাতের সার্টিফিকেট খাই নাই। আপনি আমি ওই একবারে নিষ্ঠা মানুষ, কিঞ্চিত পরিমাণ আমল করলে টাকা অহংকার বাড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়ছি না পড়ছি, হঠাৎ নামাজ, আন্তর্জাতিক নামাজ, সামাজিক নামাজ আছে না নাই? কোন হঠাৎ নামাজ, আন্তর্জাতিক নামাজ, আরেকটা কি সামাজিক নামাজ, আরেকটা হলো মহল্লার নামাজ, আরেকটা হলো মুত্তাকি নামাজ। ওই বাবা বাকি যেগুলো আল্লাহ মিশত সর্ব নরমাল নর্দমায় যাবে। আগুন দেওয়ার তো না, আমার একটা টাইম মতো গুতা আমার গাই, আমি সুযোগ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, বড় জোরে বলছেন বয়ান শেষ, একটা ইসলামিক সঙ্গীত চাই। আমার পুরো হয়েছে তাই ভাবছে না, এই বাইরে কাকা তারা দেখতেছেন তাই ভাবছে না, এবং কি বড় বয়স আছে আমার। হ্যাঁ, তো আমার সাধারণ কথাটা বুঝাই, আল্লাহ এবং আল্লাহ রসুলকে যদি কেউ প্রেম ভালোবাসায় একত্ববাদ স্বীকার করতে পারি তাহলে আমাদের জিন্দেগি কামিয়াব। আর না হলে জিন্দেগিটা বরবাদ বরবাদ। বয়ান শুনে না কি লাভ হবে যদি বয়ান বাড়িতে না নিতে পারে, বয়ান যদি আমল না করতে পারে। বক্তায় বয়ান করিয়ে তো নানান কারণ দিয়ে বয়ান করবো আপনাদেরকে আমার আকর্ষণ বাড়ানোর জন্য। খুদার কসম, খুদার কসম, খুদার কসম, আমার দিকে আকর্ষণের জন্য যদি বয়ান করি, আমার দিকে আকর্ষণের জন্য যদি কোরআন তেলাওয়াত করি, আমার দিকে যদি আকর্ষণ করার জন্য হাদিস পাঠ করি, আমার দিকে আকর্ষণ করার জন্য যদি ইসলামিক কথা বলি, খুদার কসম এই বক্তা আমার মতো বক্তা জাহান্নামের টিকিট ছাড়া আর কিছু পাইতে পারে না। এখানে আমার নানা আলেম একজন বিষয় আছে, অবশ্যই কথা উনি বুঝছে। বয়ান বয়ান বিশাল বড় বড় বক্তা, অনেক কিছু বলতে জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। এবার পায়ে হাত রেখে বলি রসুলকে প্রেমিক বানায় দেবো ইনশাআল্লাহ। সবাই পারবে তো? বানায় নিব তো? তাহলে জান্নাত পাইবেন ইনশাআল্লাহ। না বানাইলেন জাহান্নামের টিকিট কিনে নিবেন ইনশাআল্লাহ। এবারে আমার এই বাংলা সূরার কথা রসুলের খেদমতে হাজির করা, আমার এই বাংলা সূরার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির করা, আর কিচ্ছু নাই। বা সকলে নামাজ কালাম আদায় করব, মাথায় টুপি পরিধান করব, পাক পবিত্র থাকবো, সর্বক্ষণ ভালো হোক মন্দ হোক সর্ব জায়গায় আস্তাগফিরুল্লাহ একটা ট্যাবলেট ব্যবহার করব ইনশাআল্লাহ। কোন ট্যাবলেটটা? আস্তাগফিরুল্লাহ। পারবেন তো? এটা জি ইনশাআল্লাহ। এটা একটা মহা ঔষধ বলে যায়।
আপনি ক্যান্সারে আক্রান্ত 5 বছর ধরে আস্তাগফিরুল্লাহ আমল প্রতিদিন 3000 বার পড়বেন। কয়বার? 3000 বার। এমন হইতে পারে 140 দিনের ভিতরে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আমল করে সেকেন্ডে টাইম করে দেখেন, আমল করবেন তো খাস দিলে খালেস করে এক গ্লাস মতো রাখিয়া 2-11 বার করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3000 বার প্রতিদিন পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। চলুন মহাপর মুক্তির সঙ্গে আপনি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। কাজেই আমাদেরকে নবীর প্রেম বানাইয়া তুমি কবরে নিও, বলেন আমিন। মালিক নাফরমানি মৃত্যু, অ্যাক্সিডেন্টের মৃত্যু, বেঈমানি মৃত্যু আমাদেরকে দিও না। বাংলাদেশ সুস্থ না অসুস্থ? কি ভাই? অসুস্থ। বাংলাদেশ সুস্থ না অসুস্থ? অসুস্থ। সবাই না একজন? সবাই। হ্যাঁ, বাংলাদেশ খুব সুস্থ না অসুস্থ। খুব অসুস্থ না? আই আল্লাহ, এই বাংলাদেশ অসুস্থর জন্য কোন ডাক্তার দেখানো লাগবো? একটা লোক বলে, হ্যাঁ এইটা জানেন না? বাংলাদেশ সুস্থ করার জন্য আপনি আমার চরিত্র যদি ঠিক হয়ে যায়, গড়বড় নিজ অবস্থা, ওরে বাপ, কোন ডাক্তারের প্রয়োজন নাই, কোন এমবিএ ডাক্তারের প্রয়োজন নাই, কোন নেতার প্রয়োজন নাই, কোন নেত্রীর প্রয়োজন নাই। 1 নাম্বার ঔষধ, 1 নাম্বার নিজ নিজ জায়গা থেকে নিজের চরিত্র যদি খারিজ করতে পারি, কি কর নিজ নিজ জায়গা থেকে নিজের চরিত্র যদি ঠিক করতে পারি, আরে উস্কাবো না, মারবো না, সুটকাবো না, মানুষকে এক লোক নেতা নিজে খাইবো না, বড় কি জায়গাইবো না, কাউকে কষ্ট দিব না, হাতারামারি গালাগালি করবো না, এই দলের জন্য ওই দলকে ডাবাইয়া দিব না, ওই দলের জন্য ওই দলকে ডাবাইয়া দিব না। জায়গা থেকে যদি নিজের চরিত্রটাকে কন্ট্রোল করতে পারি, আর মালিকের কাছে দোয়া করি, মালিক গো তুমি তো সবকিছুর মালিক, কারণ তাই জুমানটা সবটা জিন্দু মন্তাসা, তুমি তো সায়েন্সা পারিতে পারো, আবার তুমি তো বেজ্জতি করতে পারো। এই কথার উপর যদি আমল করতে পারি, তাহলে মালিক অবশ্যই এই অসুস্থ দেশকে সুস্থ বানায়া দিবে। কথা ঠিক নেই? নিজ নিজ জায়গা থেকে সকলেই সচেতন হয়ে যায়, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে এই বাংলা সূরা দিয়ে একটা কথা আমল করার এবং মানার তৌফিক দান করুন, বলেন আমিন।